বিরতির পর স্বাগত। মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। জানা গেছে সুন্দরটিলা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। গতকাল আজ দুপুরে 12টা নাগাদ সুন্দরটিলা থানা সংলগ্ন এলাকায় এই ঘটনা দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নিবাসী অঞ্জন দেবনাথ সে গতকাল তার বাড়ি থেকে বের হয় সন্ধ্যার সময়, তারপর সে বাড়িতে আর যায়নি। আজ সকালে সে সুন্দরটিলা ব্রিজ সংলগ্ন স্থানে যেতেই একটি মারুতি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ে জঙ্গলে, সেখানে তার মৃত্যু হয়। তার কিছুক্ষণ যেতেই গাড়ি আবারও উল্টে পড়ে সেই খাদে। রীতিমতো এলাকায় চাঞ্চল্য। একদিকে পথচারী সেই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু, অন্যদিকে গাড়িটিও দুর্ঘটনাগ্রস্ত হয়। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। ব্রিজ সংলগ্ন স্থানে এই অঞ্জন দেবনাথ নামে ঈশানপুরের একটা ছেলে এখানে লাশ পাওয়া গেছে। ঘটনাটা কি একটু যদি বলেন। ঘটনা আমরা যা পাইছি এখানে রাস্তার সাইডে পড়ে আছে, ঠিক আছে। তার কোনো স্পট আমরা পাইছি না, কতটুকুই আমরা পাইছি। কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছে বা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে এই লাশটার 10 হাত বা 15 হাতের মধ্যে একটা মারুতি গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় ছিল, যে গাড়িটা বর্তমানে এখন নেই, চলে গেছে। এই ব্যাপারে আপনার কিছু অভিমত আছে? ওই ব্যাপারে আমি যে গাড়িটা আসলো ড্রাইভারের নাম্বার লিখছি, ঠিক আছে, নাম্বার লিখে রাখছি, দিদিমণির নামও লিখছি। দিদিমণির সাথে কথা কইছি আমি, তো আমরা সাথে কোনো টাচ হয়েছে না। ওই কথার পরিপ্রেক্ষিতে গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে। গাড়িটা ছেড়ে দিয়েছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। আজ ঘটে এই ঘটনা, সে বিষয়ে আমি বিস্তারিত জানার চেষ্টা করব প্রতিনিধির থেকে, যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, তদন্ত সাপেক্ষে কি বেরিয়ে এসেছে। রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ধীমানদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখা গেছে ঘাতক গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়লো এক ব্যক্তি। এই পুরো ঘটনার পেছনে যে গাড়ির মূল চালক রয়েছে তাকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো অঙ্কিতা, আজকের যে এই ঘটনাটা ঘটলো এই সুন্দরটিলা থানার অধীন সুন্দরটিলা ব্রিজ সংলগ্ন স্থানে অঞ্জন দেবনাথ, ভবঘুরে অঞ্জন দেবনাথের মৃত্যুকে নিয়ে এটা একটা নির্মম পরিহাস আমরা বলতে পারি, এবং এখানে আইন এবং মানবতার প্রশ্নে উভয়ই কাঠগড়াকে দাঁড় করাতে পারি। দেখো ঘটনাটা হচ্ছে এরকম, এই যে মারুতি গাড়িটা, এই মারুতি গাড়ির মালিক কাম ড্রাইভার যিনি ছিলেন অর্জুন দাস, তিনি সুন্দরটিলা স্কুলের দিদিমণি এবং শিক্ষকদের আনা নেওয়া করতেন আগরতলা থেকে। তার বাড়ি প্রতাপগড়ে। আর অঞ্জন দেবনাথ সে সামান্য, সে এমনিতে খুব ভালো, কিন্তু সে মানসিক ভাবে সামান্য বিপর্যস্ত ছিল। সে মাঝে মধ্যে গাঁজা পান করতো, গাঁজা সেবন করতো এবং রাস্তায় ঘুরতো, কিন্তু সবার সাথে কথা বলতো, কারোর সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করতো না। গতকাল সে সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আজকে 10টা-11টার সময়ও তাকে সুন্দরটিলা বাজারের সামনে মানে দেখা যেতে দেখেছে, অনেকে দেখেছে সেখানে বাজারে থাকতে। ওই গাড়িটা ঠিক 12:30টার সময়, তখন বৃষ্টি হচ্ছিল, গাড়িটা যখন আগরতলা অভিমুখে আসছিল তখন এই সুন্দরটিলা ব্রিজের সামনেই ছিল অঞ্জন দেবনাথ। এই গাড়িটা তাকে ধাক্কা মেরে জঙ্গলে ফেলে দেয় এবং গাড়িটাও কিন্তু আউটলাইন হয়ে জঙ্গলে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, গাড়িটা থেকে 5-7 দূরে অঞ্জন দেবনাথের লাশ, 2টোর সময় লাশ পাওয়া গেল। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে যখন বুঝতে পারে যে এখানে গাড়ি রয়েছে প্লাস একটা লাশ পড়ে রয়েছে, তখন তারা, এবং লাশটা মরে গেছে, তখন তারা সেখানে ধরে নিয়ে এবং পুলিশকে ইনফর্ম করে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি চলে যায়। তখন সুন্দরটিলা পুলিশ আসে। সুন্দরটিলা পুলিশ এসে দেখা যায় এখানে মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম শান্তিময় জমাতিয়াকে যে গাড়িটা এখানে ছিল, আপনারা গাড়িটা কেন ছেড়েছেন? উনি বললেন যে গাড়ির যে ড্রাইভার রয়েছেন বা মালিক রয়েছেন অর্জুন দাস, ওনার ফোন নাম্বার রেখে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে দেওয়ার পেছনে যুক্তি দাঁড় করান, গাড়িতে যে আরোহী ছিলেন সুন্দরটিলা স্কুলের 2জন দিদিমণি, তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করার পর তিনি বলেছেন না, গাড়ির সঙ্গে অঞ্জন দেবনাথ মৃতের সঙ্গে কোন রকম ধাক্কা ঘটেনি, যার জন্য তিনি গাড়িকে ছেড়ে দিয়েছেন। এটা কি হতে পারে? পুলিশ তদন্ত হবে না? এখানে কি ডগ স্কোয়াড বা অন্যান্য ফরেনসিক ল্যাব আনার কোনো প্রয়োজন নেই? পুলিশ এটা কি করে একটা গাড়িকে ছেড়ে দিল? এখন এখানে মূল প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু সাংবাদিকতার কাজ করি এবং আমার সঙ্গে অনেক সোর্স রয়েছে, তারা বলেছে যে জীবনদা এখানে একটা মানে গোপন বৈঠক হয়েছে পুলিশ এবং এই সুন্দরটিলার শাসক দলের কিছু দালাল যুবকের মধ্যে, এবং তার সঙ্গে যুক্ত ছিল এই যে মৃতের ভাই অশোক
দেবনাথ সেও যুক্ত ছিল। কারণ এই মৃত যে মারা গেছে সে তো ভবঘুরে, সে পরিবারে কোন রকম রোজগার করতো না, পরিবারের অন্ন ধ্বংস করতো, সুতরাং সে মরে গেল কিছু নাই। এবং চতুর যে তার ভাই রয়েছে, আপন ভাই অশোক দেবনাথ, তারা তিনজনে মিলে 50,000 টাকার তোমার রফা হয়েছে তাদের মধ্যে। এবং এই 50,000 টাকার বন্টক পাবে এই মৃতের ভাই পাবে কিছু, দালালরা পাবে কিছু, এবং সুন্দরটিলার পুলিশ পাবে কিছু। এটা কিন্তু 100% সত্যি। এবং আমি বুক ফুলিয়ে বলতে পারি এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই বিভিন্ন থানাতে হচ্ছে, যেটা আমরা কোনোভাবেই এই সভ্য সমাজের বুকে মেনে নিতে পারি না। আজকের ঘটনাও এটারই একটা জ্বলন্ত নিদর্শন। এবং আমাদের এই ভবঘুরে নিষ্পাপ অঞ্জন দেবনাথের মৃতদেহের দাম উঠলো মাত্র 50,000 টাকা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ ধীমানদা। রীতিমতো অভিযোগ উঠছে যে সেখানে টাকা লেনদেন অর্থাৎ নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে গেছে। এক ব্যক্তির মৃত্যু হয়েছে গাড়ির ধাক্কায়, আর সেই গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ কি হলো? একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু হয়েছে। যে গাড়ির ধাক্কায় ব্যক্তির মৃত্যু হয়েছে সেই গাড়ির তদন্ত হবে, বিভিন্ন বিষয় দেখবেন। এই বিষয়গুলো তদন্ত না করে এই গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং সেখানে মূলত অভিযোগ করতে শুরু করছে সূত্র মারফত যে 50,000 টাকার বিনিময়ে নাকি সবটাই রফা দফা হয়ে গেছে। তবে পুলিশ কি ঠিক আদতে তদন্ত করছে, নাকি নগদ নারায়ণের বিনিময়ে? প্রতিনিয়ত এই ধরনের ঘটনা আমরা আপনাদের সামনে পরিবেশন করব। পুলিশ কি তাদের সঠিক ভূমিকা পালন করবে? শীত ঘুমে আচ্ছন্ন থাকা পুলিশ এখন কি তার তদন্ত সঠিকভাবে পালন করবে? প্রশ্ন কিন্তু তুলছে রাজ্যবাসী। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।